আসসালামু আলাইকুম। কওমি মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যারের ভিডিও টিউটোরিয়ালের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা পরীক্ষার ফি নির্ধারণ করব। পরীক্ষার ফি নির্ধারণ করার জন্য আমাদের পরীক্ষা অপশন থেকে পরীক্ষার ফি নির্ধারণে যেতে হবে। পরীক্ষার ফি নির্ধারণে যাওয়ার পর আমরা এখানে ফি এর নাম দেখতে পারবো। যদি আপনার এখানে ফি এর নাম কোনো কিছু না থাকে তাহলে আপনি ফি এর নামের পাশে যে একটা প্লাস বাটন রয়েছে এখানে যাবেন। এখান থেকে আমাদের কোন ফান্ডে পরীক্ষার ফিটা যুক্ত হবে, যদি আমরা অ্যাকাউন্টিং যুক্ত করি তো ওই ফান্ডটা আমার এখানে নির্বাচন করতে হবে। আপনার যদি অ্যাকাউন্টিংয়ে পরীক্ষার ফি নাও যুক্ত করেন তাও এখানে আমার যে কোনো একটা ফান্ড দেখিয়ে দিতে হবে। তো আমি সাধারণ ফান্ড দিলাম, শিক্ষার্থীর মাধ্যম দিলাম। এখানে সাবলেজারে শুধুমাত্র ভর্তি ফি ও বেতন রয়েছে, আমার পরীক্ষার ফি নেই। এখন পরীক্ষার ফি যুক্ত করার জন্য আমি সাবলেজারের পাশে যে একটা প্লাস বাটন রয়েছে এখানে আসলাম। এখানে আসার পর আমি ফি এর নামটি এন্ট্রি করে দিলাম, পরীক্ষার ফি। এন্ট্রি করার পর আমি এটা সেভ দিলাম। সেভ দিতে আমার এখানে নামটি যুক্ত হয়ে গিয়েছে। এখন যদি আমি সাধারণ ফান্ড নির্বাচন করি, শিক্ষার্থীর মাধ্যম, সাবলেজারে এখানে আমি পরীক্ষার ফি দেখতে পারবো। পরীক্ষার ফি নির্বাচন করার পর এখান থেকে আমি ধরন নির্বাচন করব অন্যান্য হিসাবে। আমি অন্যান্য নির্বাচন করলাম। অন্যান্য নির্বাচন করার পর এটা আমি অ্যাড করলাম। তো এটা আমার সেভ হয়ে গেল, এর সাথে অ্যাডও হয়ে গেল। এখন এটা আমি ক্লোজ করে দিলাম। এটাও একবার ক্লোজ করে আবার পরীক্ষার ফি নির্ধারণ থেকে যদি এটা ওপেন করি, এখন যদি আমি পরীক্ষার ফি নির্ধারণ করতে যাই এখন আমার পরীক্ষার ফির নামটা চলে আসবে। এখানে পরীক্ষার ফি আমি নির্বাচন করলাম। পরীক্ষার ফি নির্বাচন করার পর আমি শিক্ষাবর্ষ নির্বাচন করব, কোন শিক্ষাবর্ষের জন্য আমি পরীক্ষার ফিটা নির্বাচন করব। এরপরে কোন পরীক্ষার জন্য আমরা পরীক্ষার ফিটা নির্বাচন করব, আমি এখানে বার্ষিক পরীক্ষা নির্বাচন করলাম। বার্ষিক পরীক্ষা নির্বাচন করার পর আমি এখানে শ্রেণী বা জামাত নির্বাচন করব, কোন ক্লাসের জন্য আমরা পরীক্ষার ফিটা নির্বাচন করতে যাচ্ছি। তো আমি ক্লাসের নাম দিলাম। ক্লাসের নাম দেওয়ার পর এখানে তার ফিটা কত হবে ওই ক্লাসের আমি উক্ত ফির পরিমাণটা এখানে দিয়ে দিব। আমি 500 টাকা দিলাম। দেওয়ার পর আমি সেভ দিলাম। সেভ দেওয়ার সাথে সাথে আমার ফিটা যুক্ত হয়ে গিয়েছে। এখন আমি অন্য জামাত নির্বাচন করব। অন্য জামাত নির্বাচন করে ফির পরিমাণটা দিয়ে আমি সেভ দিয়ে দিব। তো এইভাবে প্রত্যেকটা ক্লাসের জন্য আমি আলাদা আলাদাভাবে ফিটা সেট করে দিতে পারবো। আমি চাইলে কোনো ক্লাসের ফিটা এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো। আমি এডিট করার জন্য কলম বাটনে ক্লিক করব। কলম বাটনে ক্লিক করার পর আমরা নির্দিষ্ট যে ফিটা রয়েছে ওই ফিটা দিব। দেওয়ার পর আমি আপডেটে ক্লিক করলে আমার ফিটা আপডেট হয়ে যাবে। আর যদি কোনো ফিটা ডিলিট করতে চাই তাহলে এখান থেকে ডিলিট বাটনে ক্লিক করে এটা ডিলিট করে দিব। তাহলে খুব সহজে আমরা পরীক্ষার ফিগুলো সেট করে নিতে পারবো বা পরীক্ষার ফি নির্ধারণ বিষয়ে আমরা যে কোনো কাজই করতে পারবো। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।